প্রত্যেকেই স্বাগত আপনাদের জন্য কোম্পানির ডাইরেক্ট শেয়ার বা স্টক কেনার জন্য যে ফ্রি ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের যে একটা কোর্স চালু করেছি, আজকে তার একটা গুরুত্বপূর্ণ পার্ট। আজকে আপনাদেরকে দেখাবো ডাইরেক্ট স্টক কেনার আগে সবার প্রথম কোন জিনিসটা দেখতে হয়, এবং আজ থেকে ক্লাসগুলো সব প্র্যাকটিক্যালি আসবে। অর্থাৎ আপনাদেরকে পুরো স্ক্রিনে দেখাবো একটা স্টক সিলেক্ট করার জন্য তার মেন গুরুত্বপূর্ণগুলো কী কী একটা পার্ট আপনাদেরকে ব্যাখ্যা করাবো। আজকে সবার প্রথম যে পার্টটা আলোচনা করব, আমি ব্যক্তিগত ক্ষেত্রে যেই পার্টটা সবার প্রথম দেখি সেটা হচ্ছে কি শেয়ার হোল্ডিং প্যাটার্ন, অর্থাৎ কোম্পানির শেয়ারগুলো কারা ধরে রেখেছে। তো সবার প্রথম প্রোমোটার শেয়ার হোল্ডিং প্যাটার্ন মানে কি, একটা কোম্পানি ধরুন তার 100টা শেয়ার রয়েছে, মোট শেয়ারের সংখ্যা 100 পিস। তাহলে এই 100 পিসের মধ্যে কারা এইকে ধরে রেখেছে, এখানে কতগুলো জিনিস আছে, কারা শেয়ার থাকতে পারে। নাম্বার 1 প্রোমোটার একদম মানে সহজ বাংলাতে বলে দিচ্ছি। প্রোমোটার মানে কি মালিক পক্ষ। আপনারা জানেন আপনাদেরকে যে লেভেলে বা যতটা ডেপথ দিয়ে যতটা কনসেপচুয়ালি পড়াই, বাংলা মাধ্যমে আমি কথা দিচ্ছি এত ধরে এত কনসেপচুয়ালি আপনারা ক্লাস পাবেন না, কথা দিচ্ছি। যারা আমার সাথে জুড়ে থাকবেন তারা টাকা আর্নিং করতে পারবে, অবশ্যই পারবেন। আমি যেভাবে বলবো, যেভাবে স্ট্র্যাটেজি দেবো, অবশ্যই প্রফিট করতে পারবেন। কিন্তু যারা এড়িয়ে যাবেন তাহলে দূরে থাকবে, মানে টাকা অনেকটা সঠিক না জেনে বুঝে করলে কিন্তু টাকা ক্ষতি হওয়ার চান্স প্রবল থেকে যায়, তাই যুক্ত থাকবেন। এখন হচ্ছে কি প্রোমোটার হোল্ডিং। 2 নম্বর হচ্ছে কি যে FII ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার। 3 নম্বর হচ্ছে কি DII ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার। 4 নম্বর কি হতে পারে, কোনো মিউচুয়াল ফান্ড, এটা হতে পারে মিউচুয়াল ফান্ড। ওকে। 5 নম্বর রিটেল ইনভেস্টার। রিটেল মানে কি, আপনারা যেরকম আপনারা টাকা ইনভেস্ট করছে সেটা রিটেল। আমি দিচ্ছি ধরুন যত হোক, আমরা তো কোটিতে দিচ্ছি না, আমরা কি 10 কোটি 20 কোটি ইনভেস্ট করছি না, আমরা হাজারে করবো, লাখে করব। সেই জন্য আমরা হচ্ছে রিটেল। তাহলে প্রোমোটার এদেরই সব থেকে স্ট্যাক বেশি থাকে। কেন? প্রোমোটার মানে কি একটু বুঝতে হবে আপনাদেরকে, একদম সহজ করে বলে দিচ্ছি। প্রোমোটার মানে মালিক পক্ষ, অর্থাৎ একটা কোম্পানির কেমন চলবে, ভালো যাবে না খারাপ যাবে, সেটা ডিপেন্ড করছে, সেটা ভালো কে বুঝতে পারবে সব থেকে বেশি বুঝতে পারবে মালিক পক্ষ। তাহলে মালিক পক্ষ বুঝতে পারছে, তার মানে যদি মালিকের কাছে শেয়ার বেশি থাকে তাহলে বুঝতে হবে যে কোম্পানিটা ভালো। যদি ধরুন 1-2 কোম্পানি বলছি, সেক্ষেত্রে একটা কোম্পানি যে যাদের শেয়ার প্রোমোটার হোল্ডিং 30% আর একটা হচ্ছে 80%, আমি কোন কোম্পানিটা নেব? সবার প্রথম আমাকে দেখতে হবে যেখানে মালিক পক্ষ বেশি আছে। কেন না, 30% মাত্র মালিক পক্ষ রেখেছে, বাকিটা ছেড়ে দিয়েছে ট্রেডিং করার জন্য। তার মানে এখানে বুঝতে হবে এই কোম্পানির প্রতি কোম্পানির মালিক পক্ষ কনফিডেন্ট নন, আত্মবিশ্বাসী নন, তাই বেশি শেয়ার রাখেনি, বা ক্রমশ তার শেয়ার আস্তে আস্তে ক্রমশ বিক্রি করে যাচ্ছে। 2টো কারণে প্রোমোটার শেয়ার বিক্রি করতে পারে, বোঝাতে পারলাম? যদি 2টো কারণ, একটা হচ্ছে কি যে কোম্পানির অবস্থা খুব খারাপ, 90% এইটা হয় যখন বুঝতে পারে যে কোম্পানির অবস্থা খুব খারাপ, একবারে সেই ডিগ অবস্থা, বেশি দিন চলবে না, আস্তে আস্তে মালিক পক্ষ শেয়ার বিক্রি করে বেরিয়ে চলে এসে টাকা তুলে নেয়। আর একটা কারণ হতে পারে প্রফিট কামানোর জন্য। দেখুন মালিক পক্ষ তাদেরও তো ইচ্ছা হয় প্রফিট কামাতে, আমরা তো শেয়ার বিক্রি করবো কখন, যখন প্রফিট প্রয়োজন হবে। মালিক পক্ষ তাদেরও তো প্রফিটের প্রয়োজন হতে পারে, তাই তাদের যখন মনে হয় যে আমি টাকা প্রফিট করব, তখন কিছুটা শেয়ার বিক্রি করে দিল। এটা একটা। তার মানে বুঝতে হবে যেই শেয়ারে মালিক পক্ষর বেশি হোল্ডিং রয়েছে আমি সেই শেয়ারটা নেব, কারণ মালিক পক্ষ বেশি ইনভেস্ট করেছে বা ক্রমশ বাড়িয়ে চলছে, তার মানে অবশ্যই কোম্পানি ভালো, নিজেদের প্রতি আত্মবিশ্বাসী। বুঝতে পারলাম? তাহলে কত হওয়া উচিত আদর্শ, পরে আসছি। FII ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার, তার মানে কি বিদেশি মানে কি, বিশেষ করে আমেরিকা এই সব দেশে যে ব্যাংকিং যে সেক্টরগুলো, ওরা তো ভারতে এসে ব্যবসা করছে। কেন ভারতে এসে ইনভেস্ট করছে? কেন করছে? কারণ আমেরিকা ধরুন একটা ডেভেলপ কান্ট্রি, আর ইন্ডিয়া ডেভেলপিং কান্ট্রি। ডেভেলপ মানে যে অলরেডি গ্রোথ হয়ে গেছে, এখানে ক্রমশ গ্রোথ হওয়ার চান্সটা কম, কিন্তু ভারত গ্রোথ হচ্ছে, তাই এখানে রিটার্ন অনেক বেশি পাবে। বুঝতে পারছেন? সেই জন্য বিদেশিরা ভারতে ইনভেস্ট করছে। তো যারা ইনভেস্ট করছে তারা বুঝতে পারছেন কতটা রিসার্চ করে, তাদের অনেক বড় রিসার্চ টিম বসে আছে, অনেক মাথা খেলিয়ে বা টেকনিক্যাল অ্যানালাইসিস করে দেখলো যে ওই কোম্পানিটা ভালো যেতে পারে, তাহলে ওখানে ইনভেস্ট করবো। তার মানে তারা এত মাথা খাটিয়ে ইনভেস্ট করছে, নিশ্চয়ই আংবাং কোম্পানিতে ইনভেস্ট করবে না, ভালো কোম্পানিতে ইনভেস্ট করবে যেখানে প্রফিট ভালো থাকবে, তাই তো?
তার মানে আপনাকে বুঝতে হবে কোনো কোম্পানিতে বিদেশি বিনিয়োগ করছে মানে সে কোম্পানিটা ভালো, বিদেশি বিনিয়োগ ক্রমশ বাড়িয়ে চলছে, একটা সাইন দিচ্ছে এই কোম্পানিটা মাল্টিব্যাগার হতে পারে, 5 গুণ 10 গুণ রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখে, ক্রমশ বাড়িয়ে চলছে। আমাদের বুদ্ধিমানের মতো কাজ কি হবে, দেখব যেই কোম্পানিতে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার ইনভেস্ট করছে ওই কোম্পানিতে ইনভেস্ট করব। এবার আপনারা বলেন কী করে জানবো, কী করে বুঝবো, সব দেখাবো, ম্যাহু না আছি আপনাদের জন্য, একদম স্ক্রিনে দেখাবো। নেক্সট আসছি ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার, অর্থাৎ ভারতের কোনো বড় বড় সংস্থা, কোনো ব্যাঙ্কিং সংস্থা হতে পারে বা যা কিছু হতে পারে, তারা যদি চায় ইনভেস্ট করতে তারাও ইনভেস্ট করতে পারে। মিউচুয়াল ফান্ডও তার মধ্যে রয়েছে। আপনারা যারা মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করেন, আমরা কি করি, মিউচুয়াল ফান্ড মানে কি একটা তো স্টক নয়, একটা কোনো ফান্ড ম্যানেজার বা একটা কোনো এএমসি, ধরুন সেটা আমি ধরলাম এইচডিএফসি ফ্লেক্সিক্যাপ, তাহলে এইচডিএফসি ফ্লেক্সিক্যাপে ইনভেস্ট করছি, তার মানে এইচডিএফসি ফ্লেক্সিক্যাপের ফান্ড ম্যানেজার বসে আছেন, আমাদের টাকাটা ওনাদের যে ফান্ড ম্যানেজার বিভিন্ন স্টকে লাগাচ্ছে। তো সেই রকম মিউচুয়াল ফান্ড মানে তার মানে কি না, মিউচুয়াল ফান্ডও ওই কোম্পানির শেয়ারটাকে কিনে রেখেছে, বুঝতে পারলাম মিউচুয়াল ফান্ড। নেক্সট আসছি সবার শেষ রিটেল ইনভেস্টার, পাবলিক, আমি আপনি ইত্যাদি ইত্যাদি, যারা 500, 1000, 2000, 10,000, 50,000, 1 লক্ষ পর্যন্ত ইনভেস্ট করি বা কিছু বেশি। আমাদের একটা শেয়ার দাম বাড়া মানে কিনলাম বিক্রি করলাম, অতটা কিছু চেঞ্জ হয় না, চেঞ্জ হয় এদের ক্ষেত্রে, এটা করলে চেঞ্জ হয়। এইবার যেটা মজার ব্যাপার সেটা বলছি যে রিটেল থাকা ভালো না খারাপ, অবশ্যই রিটেল থাকবে, নাহলে আমরা নিতে পারবো না। যে একটা কোনো শেয়ার যদি রিটেল না থাকে আমরা নেব কী করে, রিটেল যত কম থাকবে তত ভালো। কত কম, আমি প্রত্যেকটা আদর্শ বা আইডিয়াল বলছি কত নেওয়া যায়। রিটেল মনে রাখবেন যত কম তত ভালো হলো। এবার একটা দেখে দিচ্ছি প্রোমোটার হোল্ডিং কত থাকা উচিত। মোটামুটি প্রোমোটার হোল্ডিং যাই থাকুক না কেন 50 থেকে 70% খুব ভালো বলা হয়, 50 থেকে 70% প্লাস হলে অবশ্যই সেটা ভালো কোম্পানি। দেখুন তার মানে এই নয় যে কোম্পানি প্রোমোটার হোল্ডিং 70% চোখ বন্ধ করে সেটাকে নিয়ে নিব, এরকম না, অনেক কিছু দেখতে হয়, এটা একটা প্যারামিটার। নেক্সট এফআইআই এক্স্যাক্ট কত এরকম তো কোনো ব্যাপার না, ব্যাপার হচ্ছে যে দেখতে হবে যে এফআইআই কতটা ধীরে ধীরে বাড়ছে কিনা, এটা একটা পজিটিভ সাইন। 2%, 5%, 10% হতে পারে। আমি এই গত সপ্তাহে একটা স্টক সিলেক্ট করলাম, প্রায় 13-14 ঘন্টা লেগেছে স্টকটা সিলেক্ট করতে। সেই কোম্পানিতে 52% এফআইআই রয়েছে, ঠিক আছে, আমি স্টকের নাম বলছি না কারণ আবার বাই সেল রিকমেন্ড আপনারা ভেবে নেবেন। সেই স্টকে 52% রয়েছে। আমি যথেষ্ট পরিমাণে কনফিডেন্টলি ইনভেস্ট করেছি এবং সেই কোম্পানিটা দেখলাম তার যে টেকনিক্যাল চার্ট, যেই চার্ট দেখে বোঝা যায় যে শেয়ারটা কম প্রাইসে আছে, সেই চার্ট দেখে অনেক রিসার্চ করে শেয়ারটাতে আমি ইনভেস্ট করলাম। একটা শেয়ার ইনভেস্ট করার আগে অনেক কিছু ভাবতে হয়, অনেক কিছু করতে হয়, কারণ আমার প্রথম লক্ষ্য টাকা আমি খোয়াবো না। দ্বিতীয় কথা, মিউচুয়াল ফান্ডের থেকে আমাকে বেশি প্রফিট করতে হবে, মূল কথা। দেখুন ব্যাঙ্ক পোস্ট বেশি তো 7 থেকে 8%, নো ডাউট। মিউচুয়াল ফান্ডে কত 15, 16, 18, 20, 22 এরকম হয়। তাহলে আমি এত খাটছি, এত পরিশ্রম করছি, ওই 15, 16, 20% আসায় না, অন্তত আমাকে মিউচুয়াল ফান্ডকে থেকে আমাকে বিট করে বেশি প্রফিট করতে হবে। সেই জন্য দেখলাম যে শেয়ারটাতে 52% রয়েছে ফরেন ইনভেস্টার, তাহলে নির্দ্বিধায় ইনভেস্ট করলাম এবং দামটা সেই কম দাম দেখে ইনভেস্ট করলাম, বোঝাতে পারলাম। নেক্সট আসছে ডোমেস্টিক, একই রকম। এই ডিআইআই বলুন এফআইআই বলুন, এগুলো যত বেশি হবে তত ভালো, অর্থাৎ এগুলো ক্রমশ যদি বাড়তে থাকে তাহলে ভাববেন ভালো কোম্পানিটা ভালো করবে, ভালো কিছু নিউজ আছে এইগুলো। তার মানে এই যে পার্টটা, এই যে প্রোমোটার এফআইআই, দেখুন এগুলো নির্দিষ্ট কোনো সংখ্যা নেই যে আদর্শের মতো, মোটামুটি সব কিছু নিয়ে, অর্থাৎ প্রোমোটার, এফআইআই, ডিআইআই, মিউচুয়াল ফান্ড, এইগুলো নিয়ে যদি কমপক্ষে আপনি 80% পেয়ে যান, 80% প্লাস, তাহলে ভাববেন ঠিক আছে, শেয়ার হোল্ডিং প্যাটার্নটা আমার ঠিক আছে। ওকে, এবার রিটেলটা চেষ্টা করবেন 10%-এর আশপাশ, 10% থেকে ম্যাক্স টু ম্যাক্স 15%, ওর বেশি থাকা কিন্তু খারাপ। রিটেল ইনভেস্টার 10 থেকে 15% বেশি ইনভেস্ট থাকা মানে কিন্তু মনে রাখবেন অতটাও সুবিধা নয়। তার মানে কি এই নয় যে রিটেল বা পাবলিক যদি 50% কোম্পানিটা লস দেবে বা লাভ দেবে, ওরকম বলা যাবে না। রিটেল হয়তো ধরুন 50% আছে, তাতে হয়তো কোম্পানিটা 1 বছরে 3 গুণ হয়ে গেছে, হতে পারে। আমার স্ট্র্যাটেজি কি, লস করা যাবে না, তাহলে আমি এমন কোম্পানিতে ইনভেস্ট করবো না যাতে কমপক্ষে 10-এর আশপাশ, 10, 12, 15 পর্যন্ত, ওর বেশি ইনভেস্ট করবো না। তাহলে এর কি কোনো ব্যতিক্রম নেই? আছে, যেমন বোম্বে স্টক এক্সচেঞ্জ বিএসসি যে লিমিটেড, তাদের প্রোমোটার কত দেখবেন, কিন্তু সে কোম্পানিটা পাগলা ঘোড়ার মতো দৌড়াচ্ছে তো। তাহলে ওক্ষেত্রে কী হয় না, আপনারা কমেন্টে জানাবেন যে বিএসসিতে পাবলিক কত % হোল্ড করে আছে, কমেন্টে জানাবেন।
আচ্ছা, তার মানে আমাকে দেখতে হবে যে এইগুলো যত বেশি হবে তত ভালো, আর রিটেল ইনভেস্টর যত কম হবে তত ভালো। মাল্টিপ্যাকার সাইন কিন্তু এইগুলো। তো আপনাদেরকে একটু স্ক্রিনে দেখিয়ে দিই যে কীভাবে দেখতে হয়, কীরকম থাকে, কোথায় দেখতে হয়। চলুন স্ক্রিনে চলুন। আচ্ছা, তো আমরা প্রথম গুগল ক্রমে এলাম, ওখানে সার্চ করছি একটা ওয়েবসাইট স্ক্রিনার.in। ওকে, আপনারা এটা সার্চ করতে পারেন, SCREEN, স্ক্রিনার.in। এটাতে আপনারা সার্চ করবেন, করলে একটা ওয়েবসাইট এলো। এখানে নিচে দেখুন সার্চ বাটন রয়েছে, সেই সার্চ বাটনে ক্লিক করবেন। আপনার যে স্টকটা মনে হবে রিসার্চ করবেন, সেই স্টকটা এখানে টাইপ করুন। আমি ধরলাম একটা বোঝার জন্য BEL, ভারত ইলেকট্রনিক লিমিটেড, BEL। ওকে, আসছে না। আচ্ছা, BHA, ভারত, এই দেখুন এসছে BEL। এটাতে সার্চ করলাম। এর শেয়ার হোল্ডিং প্যাটার্ন কোথায় যাব, একটু নিচের দিকে দেখুন, একদম নিচের দিকে স্ক্যানারে দেখবেন শেয়ার হোল্ডিং প্যাটার্ন। আমি একটু বড় করে দিচ্ছি, দেখুন এইখানে প্রথমে আসছে, দেখুন প্রোমোটার রয়েছে, FII রয়েছে, DI রয়েছে, পাবলিক রয়েছে, ইত্যাদি, এই কতগুলো। তার মানে এই কোম্পানিটা ভালো না খারাপ দেখতে হবে তার বিভিন্ন। প্রথম দেখুন প্রোমোটার হোল্ডিং, সেপ্টেম্বর, উপরে দেখুন সেপ্টেম্বর 23, ডিসেম্বর 23, প্রতি 3 মাস অন্তর এগুলো চেঞ্জ, সেটা দেখিয়েছে। আচ্ছা, আপনি যদি ইয়ারলি দেখেন আরও ভালো করে বুঝতে পারবেন। ইয়ারলি, আমি ইয়ারলি করে দিলাম, মার্চ। আচ্ছা, হ্যাঁ দেখুন, এই যে ইয়ারলি, আমি লাস্ট একদম ডিসেম্বর 2025টা দেখুন। সবার প্রথম কী রয়েছে, প্রোমোটার কত পার্সেন্ট রয়েছে, 51%, তাহলে ভালো বলা যেতে পারে, কোনো সন্দেহ নেই। তারপর এফআইআই কত, 18%। আচ্ছা, ডিআইআই কত, 20%। তার মানে ভাবুন, FII, DII আর প্রোমোটার এইটা মিলে কত হচ্ছে, যোগ করুন, 8 1 9, 5 2 7 1 8 9, প্রায় 89%। মানে 89% শেয়ার হোল্ডিং রয়েছে প্রোমোটার, FII, DII। তাহলে ভালো না খারাপ, অবশ্যই ভালো, অবশ্যই ভালো। পাবলিক একদম নিচে দেখুন কত পার্সেন্ট, 9%। তার মানে শেয়ার হোল্ডিং এই ধাপটাতে পাস করে গেল। অর্থাৎ আমি সবার প্রথমে দেখব, যদি কোনো একটা স্টক কিনি, যে এই স্টকটা আমি নেব, তো আমাকে দেখতে হবে যে রিসার্চ করে বললাম যে এটা বের করলাম একটা ভালো কোম্পানি, ফিউচারিস্টিক বা কিছু, তাহলে আমাকে প্রথম যে পরীক্ষায় পাস করাতে হবে আমার, সেটা হচ্ছে শেয়ার হোল্ডিং। কারণ দেখলাম ভালো আছে, এটা মাল্টিপ্যাকার হওয়ার চান্স আছে কিনা বা ভালো কিনা, একটু কোয়ার্টার রেজাল্ট একটু কোয়ার্টারলি দেখে নিন। একটু উপরটা দেখুন, প্রোমোটার কীরকম বেড়েছে। ডিসেম্বর 23-এ 51, প্রোমোটার 51 51 51 51 51 51 14 51 14 51 14, প্রোমোটার সেই 51.14 ধরে রেখেছে। আচ্ছা, একটু FII দেখি, প্রথম থেকে শুরু করুন। 16 17 বাড়ছে, 17 বাড়ছে, 17 17 17 17 27 17 34 17 55 18 56 18 14 18 51। দেখুন 18 17 55, মার্চ 25 ছিল 17.55, জুনে 18.56, সেপ্টেম্বরে 18.14, ডিসেম্বরে 18.15। তার মানে এখানে বুঝতে পারছি FII বাড়ছে। তো লাস্ট কোয়ার্টারে দেখলাম কত বাড়ছে, তাহলে ভালো সাইন না খারাপ সাইন, অবশ্যই ভালো সাইন। আচ্ছা, তারপরে দেখুন DII, জুন 2024-এ দেখুন 20.62, 20.22, সব 20-র আশপাশ, সব 20-র আশপাশ। লাস্টে দেখলাম 20.88 থেকে 20.47, একটু কমিয়েছে। আচ্ছা, রিটেল বা পাবলিক দেখুন 10 ছিল, 11 ছিল, 10 10 9-এ চলে আসছে, অবশ্যই ভালো সাইন। তার মানে এই শেয়ারটাতে আমাদের ইনভেস্ট করা যেতে পারে, বুঝতে পারলাম। আচ্ছা দেখুন, এই যে একটা ভালো সাইন, শেয়ারটা দেখবো যে এর রিটার্ন কেমন দিয়েছে। রিটার্ন যদি 1 সালে যদি আপনি রিটার্ন দেখতে চান, তাহলে দেখুন গ্র্যাফ কিন্তু অনেকটাই উপরে, নো ডাউট ভালো রিটার্ন দিয়েছে। অ্যাকচুয়ালি কোন দামে কিনা তার উপর ডিপেন্ড করছে শেয়ারটা কীরকম রিটার্ন দেবে। তো যাই হোক, এই ছিল আমাদের প্রোমোটার হোল্ডিং। তাহলে প্রোমোটার হোল্ডিং আমাদেরকে দেখতে হবে যে সবসময় FII, DII, প্রোমোটার এইগুলো নেই যেন 70 থেকে 80% উপরে থাকে, তাহলে কিন্তু খুব ভালো। ওকে, তো এই হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন। আশা রাখছি আপনাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। এরপর যদি কোনো ডাউট থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানতে চাইবেন, আমি অবশ্যই উত্তর দেবো। প্রত্যেকে ভালো থাকবেন, আর পরের ভিডিওতে আমরা পরের টপিক নিয়ে আসবো। টাটা।